সম্মানিত উপস্থিতি, তো ভারত আর পাকিস্তানে যে যুদ্ধ শুরু হয়েছে, তো এটাই কি গাজওয়াতুল হিন্দ নাকি? আমি বলছি না যে এটাই গাজওয়াতুল হিন্দ। আমি জাস্ট হাদিস শরীফ থেকে হাদিসের উদ্ধৃতি টেনে এনে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে এই অঞ্চলে একটা যুদ্ধ হবে নাকি হবে না। এটা আমার কথা না, এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই গাজওয়াতুল হিন্দ কিনা আমরা জানি না, তবে লক্ষণ কিন্তু ভালো না। লক্ষণ, আপনি বলবেন হুজুর আপনি লক্ষণ ভালো না কেন বলেছেন? তাহলে শোনেন, লক্ষণ ভালো না কেন বলেছি। এই যে ভারত পাকিস্তানের উপর হামলা করেছে, তারা যদি ভারত ইন্ডিয়ান মিলিটারি যদি মিলিটারিকে হামলা করত, তাহলে আমরা বুঝতাম দেশে দেশে যুদ্ধ। কিন্তু তারা কাজটা করেছে কি আপনারা জানেন? গত রাতে যখন তারা অপারেশন সিন্দুর চালিয়েছে, তখন তারা বিভিন্ন স্থাপনার পাশাপাশি বেশ কয়েকটা মসজিদে হামলা চালিয়েছে। খেয়াল করে শুনেন কথা। হামলা চালানোর পরে আজকে তারা প্রেস কনফারেন্সে কি বলেছে, তাদের কথাগুলো খেয়াল করেন। তারা বলেছে আমরা সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দিয়েছি। এখন আপনারা আমাকে জবাব দেন তো, মসজিদ কি সন্ত্রাস আর জঙ্গিবাদের আস্তানা? কথা বললেন না কেন? তাহলে তারা বিভিন্ন স্থাপনার পাশাপাশি মসজিদে হামলা চালিয়ে আবার বড় গলায় বলতেছে জঙ্গি আর সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছে। তারা তো এর মাধ্যমে এই উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা আর ধর্মযুদ্ধের দিকে এই উপমহাদেশকে ধাবিত করে গাজওয়াতুল হিন্দের সূচনা করতে যাচ্ছে। মনে করেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, মিলিটারি বা যুদ্ধ সামরিক পর্যায়ে হচ্ছে, বেসামরিক কোথাও হামলা হচ্ছে না, মসজিদে হামলা হচ্ছে না। আমরা বুঝতাম এটা তাদের রাজনৈতিক যুদ্ধ বা দেশে দেশে যুদ্ধ। কিন্তু হামলা করার পরে আবার বলে কি মসজিদ, এটা কি জঙ্গির কারখানা? আবার ইন্ডিয়ান সমস্ত গণমাধ্যম, আপনারা যারা খবর রাখেন তারা জানেন, সমস্ত গণমাধ্যমে আজকে খবর প্রচারিত হয়েছে। তারা বলছে আমরা পাকিস্তানকে যে জবাব দিয়েছি এর মাধ্যমে আমাদের আশেপাশের সবাইকে আমরা সতর্ক করছি, কেউ আমাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে এভাবেই আমরা সন্ত্রাস আর জঙ্গির বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিশেষ করে বাংলাদেশের নাম তারা নিচ্ছে। তারা বলতে চাচ্ছে বাংলাদেশেও জঙ্গি আছে। বাংলাদেশে কোনো জঙ্গি আছে? বাংলাদেশে যত জঙ্গি আছে সব জঙ্গি বানিয়েছে ভারত। এই নাটকের মূল হোতা কারা? ভারত। জঙ্গিবাদের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? জোরে বলেন আছে? জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমরা জঙ্গি না। আমি শুধু মনে করিয়ে দেই, আমাদেরকে যারা জঙ্গি বলে তারা হলো আসল জঙ্গি। আপনাদেরকে মনে করিয়ে দেই, বলেন তো বাংলাদেশের ইতিহাসে মুসলমানরা কি কখনো কোনো মন্দির ধ্বংস করেছে? মন্দির দখল করে মসজিদ বানিয়েছে? তাহলে আমাদেরকে জঙ্গি বলে তারা কোন দৃষ্টিতে আমি বুঝি না। যারা আমাদেরকে জঙ্গি বলে তাদের স্বভাব চরিত্র একটু শুনেন। তারা কিন্তু বাবরি মসজিদ ভেঙে দিয়ে দখল করে রাম মন্দির বানিয়ে ফেলেছে। তো জঙ্গি আমরা না তারা? কথা বলেন না কেন? আমরা কি কোনো হিন্দু পিটাই বাংলাদেশে? কথা বলেন। আমাদের দেশের আলেম ওলামারা কি ওয়াজ নসিহতে মসজিদে বা যে কোনো জায়গায় বলে যান গিয়ে হিন্দুদের মন্দির ভাঙেন, হিন্দুদেরকে পিটান মারেন? আমরা বলি প্রয়োজনে নিরাপত্তা দেন এবং অন্য ধর্মের মানুষকে গালি দিবেন না, তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেন। আমরা এটা করার পরেও তাদের কাছ থেকে অপবাদ শুনি আমরা কি জঙ্গি। আর তারা কেমন ভালো মানুষ শোনেন। ওই যে মুস্কান নামে এক মেয়েকে কলেজে লাঞ্ছিত করেছে, মনে আছে আপনাদের? তাবরিজ নামে এক যুবককে জয় শ্রীরাম না বলায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। বহু মুসলমানদেরকে তারা ভারতবর্ষে নির্যাতন করে তাদের স্বভাব চরিত্র প্রমাণ করে আমরা জঙ্গি না, তারা হলো জঙ্গিবাদের মদতদাতা, সন্ত্রাসীদের মদতদাতা। আরএসএস
ভারতের চরমপন্থী একটি হিন্দুত্ববাদী সংগঠন, এবং নরেন্দ্র মোদীর বিজেপি। নরেন্দ্র মোদীকে তো আমি তার নাম বলার আগে কয়েকটা লকব বলি। আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই, কুখ্যাত জঙ্গি। এই নরেন্দ্র মোদী সে তার ভারতকে কিন্তু একেবারে আত্মহননের দিকে নিয়ে যাচ্ছে। সে নিজে যে যুদ্ধের দামামা ভারতবর্ষে বাজিয়ে দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আরএসএস এবং বিজেপি, আপনারা আবার আমি যাওয়ার পরে বলি আর না কোত্থেকে হুজুরাংশ ভারত পাকিস্তানের এই কি বলে কথা বলে ওয়াজ শেষ করে গিয়েছে। এখন এই অঞ্চলে যেরকম পরিস্থিতি তৈরি হবে এগুলো হাদিসে আছে না? তা আপনাকে মানসিক শারীরিক প্রস্তুতি নেওয়ার জন্য এই কথাগুলো কি শুনতে হবে না? অবশ্যই শুনতে হবে, এগুলো জরুরি বিষয়। এই কুখ্যাত কসাই নরেন্দ্র মোদী, তার আরএসএস এবং বিজেপি, তাদের লক্ষ্য হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। কথাটা কি বললাম? অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, এবং সেই অখণ্ড ভারতকে তারা হিন্দু রাষ্ট্র হিসাবে গঠন করতে চায়। তাদের এই স্বপ্নই থেকে যাবে। এটা করতে গিয়ে তারা ভারতের মানচিত্র হারিয়ে ফেলবে। এই ভারত টুকরা 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 হয়ে গিয়ে এই ভারতবর্ষে ইসলামের পতাকা তাদের এই ভুলের কারণেই উড়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় নাকি বিশ্বাস হয় না? সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনুন, বাংলাদেশকে যে তারা হুমকি ধামকি দেয়, বাংলাদেশকে তারা হুমকি ধামকি দিয়ে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ ধরে রাখতে চায়। যদিও তাদের মন এখন একটু বেজার, মাথা একটু খারাপ। শুনতেছেন তো আপনারা? মাথা কেন খারাপ? কারণ এদেশ থেকে তারা তাদের আধিপত্য অনেকটাই হারিয়ে ফেলেছে। আপনাদেরকে শুধু আজকে আমি অ্যালার্মিং সতর্কবার্তা দিয়ে যাচ্ছি, এরা কি করেছে আপনি দেখেন। এই বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য ভারতের কাছে মনে হয় যে বাংলাদেশে দুইটা শক্তি দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য সবচাইতে নেয়ামক। এই জন্য ভারত বাংলাদেশের এই দুইটা শক্তির দিকে কুনজর দিয়ে গত 17টা বছর এই দুইটা শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছে। খেয়াল করে শুনেন, এক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর দেশের নাগরিকদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রাখার জন্য আর দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভারত মনে করে এই দেশে দুইটা শক্তি বড় গুরুত্বপূর্ণ। কয়টা শক্তি? এক, বাংলাদেশের সামরিক শক্তি সেনাবাহিনী। দুই, বাংলাদেশের আলিম উলামা। এই জন্য আপনারা দেখেন এই দেশে 17 বছর ভারতীয় তাবেদার আর সেবাদাস হিসাবে যারা 17 বছর দেশে ফেসিবাদ কায়েম করেছে, এদের মাধ্যমে কিন্তু ভারত সর্বপ্রথম দেশের প্রথম শক্তির উপর আঘাত করেছে। পিলখানা ট্রাজেডি ঘটানোর মধ্যে দিয়ে দেশপ্রেমিক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনকারী অসংখ্য সেনা অফিসারকে ভারতের মদদে, ভারতের সহযোগিতায় হত্যা করা হয়েছে। কথা কি খেয়াল করে শুনতেছেন? প্রথম টার্গেট ছিল কারা? কথা বলেন না কেন? সেনাবাহিনী। যে কথাগুলো বলতেছি এগুলো গবেষণালব্ধ কথাবার্তা। টার্গেট ছিল সেনাবাহিনী। সেনাবাহিনীকে ধরলো, পিলখানা ট্রাজেডি ঘটালো। এরপরে তারা দেখলো এই দেশে কেনা যায় না, এই দেশে গোলামি করানো যায় না। আরেকটা শক্তি আছে, তারা হচ্ছে দেশের আলিম উলামা। কিছু সংখ্যক আছে বিক্রি হয়ে যায়, এটা হাতে গোনা অল্প কয়েকজন। তো হাতে গোনা কয়েকজন দিয়ে তো গোটা আলেম সমাজকে আপনি পরিমাপ করতে পারবেন? কিছু আবুল ফজল সব জায়গায় থাকে। তারা দেখলো তাইলে ওই শক্তিটারও বিনাশ করতে হবে। এজন্য তারা কি করলো? তাদের সেবাদাস, তাদের পা চাটা গোলামদেরকে দিয়ে গত 17টা বছর ধরে আলেম উলামাদের উপরে নির্মম নির্যাতন তারা চালিয়েছে। যখন যে আলেমকে ইচ্ছা
তাকে ধরে জঙ্গি নাটক বানিয়ে জঙ্গি হিসাবে জেলখানায় ভরে রেখেছে। আর আলেমদের মধ্য থেকে টার্গেট করেছে যে কারে কারে আগে ধরা দরকার। তারা দেখেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবচাইতে সোচ্চার কণ্ঠে কথা বলেন তিনি আর কেউ নন, তিনি এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। প্রথম টার্গেট নিয়েছে কাকে? আল্লামা। আপনারা শুনতেছেন না ঘুমাই গেছেন? প্রথম টার্গেট নিয়ে আল্লামা সাঈদীকে গ্রেফতার করে তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে ফাঁসির মাধ্যমে হত্যা করবে, কিন্তু জনরোষের মুখে পড়ে তারা পারেনি। অবশেষে জেলখানায় চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। আপনার কি মনে হয় আল্লামা সাঈদীকে এমনি এমনি হত্যা করা হয়েছে? না, আপনি তাহলে ভুলের মধ্যে বসবাস করেন। ভারতকে খুশি করার জন্য পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য এদেশের ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমার বাড়ি সিলেটে। ইলিয়াস আলী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। বলেছিলাম ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য হুমকি হিসাবে ভারত এদেশের কয়টা শক্তিকে টার্গেট করেছিল? কয়টা? এক, সেনাবাহিনী, এজন্য পিলখানা ট্র্যাজেডি। দুই, আলেম ওলামা, টার্গেট করে বড় বড় আলেমদেরকে আগে হত্যা করেছে। এরপরে যাদেরকে হত্যা করা যায় না গুম করেছে, কাউকে কাউকে ধরে নিয়ে চারিত্রিক অপবাদ দিয়েছে। এইরকম করে গত 17টা বছর আলেম ওলামাদেরকে নির্মমভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছে, গত বছর 5ই আগস্টে 36 জুলাইয়ের মধ্য দিয়ে এদেশে ভারতীয় আধিপত্যবাদের কবর আমরা রচনা করেছি। এখন এখানে মাঠ গরম করা বক্তৃতার জন্য তো আমি আসি নাই। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এরা তাদের আধিপত্যবাদ হারানোর পরে এখন তারা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে। সুযোগের অপেক্ষায় আছে। পাকিস্তানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা কিন্তু ভারত পাকিস্তান কারো পক্ষে এখানে কথা বলছি না, কারো দালালিও করছি না। জাস্ট সিচুয়েশন বোঝাতে চাচ্ছি। আমরা বাংলাদেশে যারা আছি আমরাও কিন্তু নিরাপদ নই। কেমনে নিরাপদ নই সেটা আপনি বোঝার চেষ্টা করেন। এই যে গত রাতে হামলা চালালো, এটার সূত্রপাত হয়েছে কোত্থেকে? কয়েকদিন আগে কাশ্মীরে পেহেলগামে একটি হত্যাকাণ্ড হয়েছে এবং ধারণা করা হচ্ছে সেই হত্যাকাণ্ড নরেন্দ্র মোদী নিজেই সাজিয়েছে। ভারত পাকিস্তানকে দোষারোপ করছে। যাই হোক, এটা তাদের নিজেদের ব্যাপার। এখন এরপরে ভারত যে হামলাটা চালালো, গত রাতের কথা বলছি, যদিও তারা দাবি করতেছে আজকে তারা সারা দেশে আনন্দ উল্লাস করেছে, কিন্তু আপনি দেখেন এমন এক যুদ্ধ বিমান নিয়ে তারা হামলা করেছে যে 5টা যুদ্ধ বিমান পাকিস্তান একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজ যে জায়গায় ছিলাম সেখানে চলে যাই। বলছিলাম আমরা নিরাপদ কেন বলেছি শোনেন। এই যে হামলা করলো, হামলা করে কয়েকটা মসজিদে তারা হামলা করার পরে আজকে কি বলেছে? আমরা কোথায় হামলা চালিয়েছি? কথা বলেন না কেন? জঙ্গি আস্তানায়, সন্ত্রাসীদের। কাল বাদ পরশু। এমনিতেই তো আমাদের বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ভালো না, আমাদের সব দিক থেকে অনেক ঘাটতি এবং কমতি আছে। কাল বাদ পরশু তারা আমার আপনার দেশে মসজিদে হামলা চালায় বলবে আমরা বাংলাদেশের সন্ত্রাসী আর জঙ্গিদের আস্তানায় হামলা চালিয়েছি। তার তো সাহস তৈরি হচ্ছে। এইরকম করে তারা যদি শুরু করে, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, তখন কিন্তু এই ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে তখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে, হিন্দু মুসলমান দাঙ্গা, এবং একটা ধর্মযুদ্ধ শুরু হবে যাবে, যা শেষ পর্যন্ত যেটা আলেম ওলামারা বলেন, আল্লাহ রসুলের হাদিসও যেটা আমাদেরকে বার্তা দিয়েছে,
এটা ধীরে ধীরে শুরু হয়ে শেষ পর্যন্ত গাজওয়াতুল হিন্দে গিয়ে পৌঁছাবে। কথা কি বুঝতে পেরেছেন? এবং এটা ঘটবে। তবে এই গাজওয়াতুল হিন্দ এটা হবে, এতে কোনো সন্দেহ। আপনারা বলতে পারেন হুজুর তাহলে আপনি আজকে এই টপিক ধরেছেন কেন? আপনাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত থাকার জন্য এই সতর্কবার্তাগুলো দিয়ে যাচ্ছি। এগুলো হবে, এতে কোনো সন্দেহ। এখন আসেন, আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমানে, উচিত হলো আমাদের দেশের একটু ভৌগোলিক অবস্থানটা বুঝাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের তিন দিকে ভারত। কয় দিকে ভারত? একদিকে আছে বার্মা। আপনারা তো বেশি ঝুঁকিতে, চট্টগ্রাম কক্সবাজারের মানুষ, আপনারা বেশি ঝুঁকিতে। পাশেই আছে কি? আর ডক্টর ইউনূস সাহেবকে বলবো মানবিক করিডোরের নামে করিডোর দেওয়া বন্ধ করেন। যদি মানবিক করিডোরের এই সিদ্ধান্ত নেওয়া হয়, আমার বাংলাদেশ আরেকটা গাজায় পরিণত হয়ে যাবে। এই সিদ্ধান্ত নেবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্ব মোড়লদের হাতে সুপর্দ করে দিবেন না। খবরদার, সাবধান করছি। আমরা শুধু সাবধান করি না, মনে রাখবেন এদেশের আলেম ওলামারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করার জন্য প্রয়োজনে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যদি প্রয়োজন হয়, পরিস্থিতি তৈরি হয়, তাহলে আলেম ওলামাও সামরিক বাহিনীর সাথে যুক্ত হয়ে দেশের আপামর জনতাকে নিয়ে প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সরকারকে বলবো, আপনাদেরকেও বলবো, আমরা কিন্তু খুব বিপদে আছি বাংলাদেশ। বেশি খুশি হইয়েন না। কেন? তিন দিকে কথা বলেন না কেন? একদিকে যাবেন কোন দিকে আপনি? এই দিকে। আচ্ছা, ভারত, তিন দিকে ভারত। ভারত কি আমাদের বন্ধু না শত্রু? আমার দেশে যে ভারতীয় গুলামেরা মনে করে ভারত আমাদের বন্ধু, এরা এখনো পর্যন্ত অন্ধকার গুড়ের ভেতরে আছে। ভারত আমাদের বন্ধু কেমনে বন্ধু নই বলি? আমাদের দেশের 56টা নদীর বুকের উপরে সে বাঁধ দিয়ে রেখেছে। কয়টা নদী? পদ্মার উপরে বাঁধ দিয়ে রেখেছে কে? কথা বলেন না কেন? মেঘনার উপরে, যমুনার উপরে, তিস্তার উপরে। সে আমার বন্ধু, তাই না? কথা বলেন না কেন? ও আমার দেশের পোর্ট বন্দর ব্যবহারের সুবিধা চায়, ট্রানজিট সুবিধা চায়, রেল সুবিধা চায়। ও সব নিতে জানে, দিতে জানে অবশ্য। কি দেয় জানেন? মাঝে মাঝে বন্যার পানি, সীমান্তে ফেলানির লাশ। এজন্য আমি এদের নাম দিয়েছি আনিস মিয়া। মানে আমাদের সিলেটে একটা আঞ্চলিক প্রবাদ আছে, মানে যে সব সময় নিয়ে আসে তারে বলে আনিস। আনিস তো ভারতের নাম আমি দিয়েছি আনিস মিয়া। দিবে না, শুধু কি করবে? তা সে কি আমার বন্ধু? সে বন্ধু হলে তো সে আমার 56টা নদীর উপরে বাঁধ, টিপাই মুখে বাঁধ। এটা কি বন্ধুর কাজ না শত্রুর কাজ? যারা বলে ভারত আমাদের বন্ধু, এরা হলো ভারতের পা চাটা গুলাম। এই গুলামদেরকে চিহ্নিত করতে হবে, কারণ এরা এই দেশের শত্রু। যারা ভারতীয় দূষর, এরা বাংলাদেশের শত্রু। এরা বাংলাদেশের মুসলমানদেরও শত্রু, এমনকি বাংলাদেশের জনগণের শত্রু। তিন দিকে ভারত, একদিকে ভারত আমাদের শত্রু। মিয়ানমারও আমাদেরকে বন্ধুর মতো না, শত্রুর মতোই দেখে। তাহলে বাংলাদেশের যে কোনো মুহূর্তে উভয় দিক থেকে হামলা হতে পারে না। বিষয়টা এমন না হতে, তা আপনাকে প্রস্তুতি নিতে হবে না? প্রস্তুতি তো নাই আমাদের দেশে। সরকারকে বলবো সামরিক খাতে বাজেট বাড়ান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেন। এবং আমি বিশেষ করে সরকারকে অনুরোধ করব, রসুলের হাদিস বলছে, পৃথিবীর বাস্তবতা বলছে, ওয়াজ হওয়া দরকার বাস্তবসম্মত। রসুলের হাদিস বলছে, পৃথিবীর বাস্তবতাও বলছে, আগামীর পৃথিবীতে ইমাম মাহদী আগমনের আগে মহাযুদ্ধ সংগঠিত হবে। সুতরাং সরকারের এই মুহূর্তে উচিত কলেজে যাওয়ার পরে দেশের 18 বছর বয়সী সকল মানুষদের জন্য সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করে দেওয়া।
সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের ঝুঁকি কম না বেশি? আমাদের ঘুম চলে আসছে মনে হয়, তাই না? শেষ করে দিব নাকি? আমার দেশে বিপদ আছে কম না বেশি? ঝুঁকির মধ্যে আছে। যেহেতু আমরা ঝুঁকিতে আছি, সরকারকে বলবো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাইকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়ে সকল জনগণ সর্বাবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা লাগবে। কারণ এই অঞ্চলটা খুব সেনসিটিভ একটা অঞ্চল। আমরা যে অঞ্চলে আছি, এই ভারতীয় উপমহাদেশে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মহাযুদ্ধ সংগঠিত হবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এজন্য আপনার সক্ষমতা বাড়াতে হবে, প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক দিক শক্তিশালী করতে হবে। এরপরে আসেন, যদি আমাদের প্রস্তুতি থাকে, খুব ছোট্ট দেশ আমাদের, খুব ছোট্ট দেশ, পাশের দেশ কিন্তু আমাদের চেয়ে 30 গুণ বড়। ছোট্ট দেশ, আমাদের জনসংখ্যাও কম। আপনারা ভাবতে পারেন হুজুর, মনে করেন আমাদের সরকার ব্যবস্থা করলো আর আমরা সারা দেশের মানুষ প্রস্তুত হলাম, সামরিক ট্রেনিংও নিলাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে সামরিক দিক সব শক্তিশালী হলো, তারপরেও কি আমরা পারবো? কারণ ওদের তো অস্ত্র বেশি, ওদের মিলিটারি বেশি, ওদের পপুলেশন জনসংখ্যা বেশি, ওদের কাছে এমন অনেক কিছু আছে যা আমাদের কাছে নাই। আপনারা ভয় পাবেন না, আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা ওদের কাছে। বলেন তো দেখি সেটা কি? হ্যাঁ, ধরতে পেরেছেন, জুড়ে বলেন, সেটার নাম কি? আমাদের ঈমান আছে, ওদের ঈমান। ঈমানদারদের সাথে একজন আছেন। এত আস্তে বললেন? কোরআন শরীফ হাতে নিলাম তো, ঈমানদারদের সাথে যে আল্লাহ আছেন। এবার চলেন একটু কোরআন শরীফে ঢুকি। এতক্ষণ তো হাদিস শোনাইছি আপনাদেরকে, এই অঞ্চলে যুদ্ধ হবে। এবার একটু কোরআন থেকে দেখাই যে ঈমানদাররা যখন দাঁড়ায় কেমনে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। মনোযোগ আছে আপনাদের? ভয় পাবেন না। এই যুদ্ধে আমি আগেই বলেছি, এই অঞ্চলে একটা যুদ্ধ হবে। এই অঞ্চল বলতে আমি এই গোটা উপমহাদেশ বুঝিয়েছি। এখানে মুসলমানরা কয় দলে ভাগ হবে? এক, একটু সংক্ষেপে বলেন। পলাতক দল। কোন দল? 2 শহীদি দল, 3 বিজয়ী দল। 1 নম্বরে থাকতে কে কে রাজি আছেন? হাত তোলেন। হয় দেখেন, পলাতক দলের মানুষ পাইছি, পলাতক দলের বহুত মানুষ পাওয়া গেছে। কিও ভাই, আপনারা কি পলাতক দলে থাকবেন? তো কি বুঝে হাত তুলছেন আপনারা? এ তো গুরুস্থানে ওয়াজ চলে, সব ঘুমায় গেছে। আসলে আবেগে তুলে গেছে। মানে বিষয়টা হয়েছে এমন, এরা এখনই গাজওয়াতুল হিন্দের জন্য রেডি, যেন কি করতে হবে বুঝে নাই। এরা ভাবছে হুজুর এখনই ডাক দিয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আল্লাহ আমাদের বাইরেরটা নেন না, আল্লাহ ভিতরেরটা নেন। সুবহানাল্লাহ। 1 নম্বর দল পলাতক, যারা পালায় যাবে, এরা ভয় পাবে। আমরা কি ওই দলে? বীর পুরুষের মতো বলেন, আমরা কি ওই দলে? তাহলে আমরা কোন দলে? হয় শহীদ, নয় উহারা চাহুক। ওই যে আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহু আকবার। আমরা কি মৃত্যুকে ভয় পাই? কোনো ভয় নেই আমাদের। আমরা জানি একদিন মরতে হবে, আমরা মৃত্যুকে ভয় পাই না। আর সেটা যদি শাহাদাতের মৃত্যু হয়, তাহলে এটা তো আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরা মৃত্যুকে কিন্তু ভয় পায়, আর আমরা মৃত্যুকে ভয় পাই না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভয় পাইয়েন না। ওদের কাছে যদি সব থাকেও অসুবিধা নেই। আমাদের কাছে এমন এক জিনিস আছে যা ওদের কাছে, সেটা কি? এটা থাকার কারণে, এটা যার কাছে থাকবে তাদের সাথে থাকবেন কে? এটা কার ওয়াদা? যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছে, আজকে বাড়ি গিয়ে কোরআন শরীফ পড়বেন, দেখবেন ইমান তাজা করে দিবেন কে? কোরআন। এটা মানুষের ইমান বাড়ায় না কমায়? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের আয়াতে আল্লাহ তাআলা 64 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন।
আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার জন্য আর আপনার অনুসারী মুমিনদের জন্য যিনি যথেষ্ট, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? মুমিনদের সাথে আল্লাহ আছেন, তিনি তাদের জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের জন্য এনকারেজ করেন, উৎসাহ দান করেন, তারা যেন যুদ্ধের অবস্থা দেখলে ভীত বিহ্বল না হয়, যুদ্ধ পরিস্থিতি দেখলে মুমিনরা যেন ভয় না পায়। তার কারণ হলো, কারণটা আপনারা শুনেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। কারণ হলো, মুমিনরা যখন যুদ্ধের ময়দানে 20 জন থাকে, মাত্র 20 জন থাকলে তারা 200 জনকে পরাজিত করে দিতে পারে। খেয়াল করে শুনেন। এরপরে আল্লাহ পরের অংশে বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর যদি যুদ্ধের ময়দানে মুমিন 100 জন থাকে, আল্লাহ তাআলা 1000 কাফিরদেরকে পরাজিত করার শক্তি 100 জন মুমিনকে দিয়ে দিবে। দেখি ঘুমায় শুনলেন না জেগে জেগে শুনলেন? জেগে জেগে শুনছেন যে একটু প্রমাণ হোক না। 20 জনে একজন বললেন, বাকিরা ঘুমায় গেছেন নাকি? 20 জনে 200, 100 জনে। আসেন একটা ভাগ করি, ভাগ 1000 ভাগ 100 সমান কত হয়? হ্যাঁ, কত হয়? 10। দেখেন আল্লাহর হিসাবের নমুনাটা দেখেন, কি আশ্চর্যজনক এক হিসাব দেওয়া হয়েছে। 1000 ভাগ 100 সমান 10। 200 ভাগ 20 সমান কত? কে বলছে 20? ভালো করে ভাগ করেন। 10 না? 10 20-এ কত হয়? তাহলে 1000 ভাগ 100 সমান 10। 200 ভাগ 20 সমান, দেখছেন হিসাবটা কেমনে মিলছে? ভাগফল 1। ভাগফল কিন্তু একরকম। আল্লাহ বলছেন 20 জন 200 জনকে পরাজিত করতে পারে, 100 জন 1000কে পরাজিত করতে পারে। মুমিনদের শক্তি বাড়িয়ে দেন কে? আল্লাহ। 1000 100, 20 জনে 200, ভাগফল হয় একরকম না দুই রকম? ভাগফল কত হয়? 10। মানে কি? মানে হলো আল্লাহ এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন, যুদ্ধের সময় মুমিনরা একা না, মুমিনদের সাথে থাকেন কে? আল্লাহ। আল্লাহ মুমিনদের সাথে থাকলে টেনশন আছে? সে আল্লাহ বলতেছেন, যুদ্ধের সময় মুমিনদেরকে আমি 10 গুণ শক্তিশালী করে দিই। সুবহানাল্লাহ। সবাই বলতে পারলেন না? আমি বলতেছিলাম, যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়েছে, কুরআন হাদিস আর বাস্তবতা নিয়ে ব্যাটারিটা আজকে ফুল লুট করে নিয়ে যান। আল্লাহ বলছেন, যুদ্ধে যখন মুমিনরা ঈমান নিয়ে দাঁড়ায়, কি নিয়ে? ঈমান নিয়ে দাঁড়ায়, আল্লাহ তখন ঈমানদারদের সাথে থাকেন, আর তখন শক্তি বাড়িয়ে দেন কয় গুণ? 10 গুণ। শক্তি 10 গুণ বেড়ে যায়। আর যুদ্ধে যে মুমিনদের শক্তি বাড়ে, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, মনোযোগ আছে তো? ওই যে খায়বারের যুদ্ধ, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ হয়, কিন্তু মুসলমানরা বিজয়ী হয় না। আল্লাহ রসুল বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে যুদ্ধের পতাকার দায়িত্ব দিব, কালকেই খায়বারে আল্লাহ বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীদের অনেকে সেই রাতে ঘুমাইতে পারেন নাই, না জানি রসুল কাকে দায়িত্ব দিবেন। সকালবেলা নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের লোহার একটা বিরাট কপাট, কপাট বুঝেন তো আপনারা? এক হাতে তরবারি আর এক হাতে কপাট নিয়ে কাফিরদেরকে সাইজ করছে। সবাই শুনছে আলী রাদিয়াল্লাহু আনহু কপাট হাতে নিয়ে কাফিরদেরকে সাইজ করেছেন। আশ্চর্য কথা, এই কপাট তো তুলা দিতেই, তুলতে কয়েকজন মানুষ লাগে, উনি এক হাত দিয়ে তুলা দিছে কেমন? যখন চতুর্দিকে আলোচনা চলছে, আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুনে তিনি বললেন, দেখো আমি কেমনে তুলা দিই।
এখন তিনি যুদ্ধের পরে যখন তুলতে যান, তুলতে লজ্জা পেয়ে গেছে। তো আল্লাহ রসুল বললেন, আলী শরম পাইও না, লজ্জা পাইও না, আসলেই তুমি যুদ্ধের সময় এটা হাত দিয়ে একাই তুলেছিলে, কারণ ওই সময় আল্লাহ তোমার সাথে ছিলেন। যুদ্ধাবস্থায় আল্লাহ তাআলা তোমার গায়ে নিজে আল্লাহ এত শক্তি ঢেলে দিয়েছিলেন। আল্লাহ জালিমদের বিরুদ্ধে মজলুমের পক্ষে থাকেন। এই যে আমার দেশে 8-9 মাস আগে স্কুল কলেজের ছাত্ররা, দেশের নিরস্ত্র জনতা যখন নামলো, এদের সাথে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না, কিন্তু মজলুম থাকায় এদের সাথে আল্লাহ ছিলেন। আর এমনভাবে আল্লাহ সাহায্য করেছেন যে আল্লাহ তাআলা জালিমদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন, ক্ষমতা ছাড়া করে দিয়েছেন। আল্লাহ কারো সাথে থাকলে তাদেরকে আর মোকাবেলা করা যায়। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? আমরা যদি যুদ্ধে ঈমান নিয়ে দাঁড়াই, সংখ্যা না, কি নিয়ে? আচ্ছা বলেন তো, যুগে যুগে আমরা কি সংখ্যা দিয়ে বিজয়ী হয়েছি? কি দিয়ে? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? সবাই তো বললেন না। সেই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কি বেশি ছিল না কম ছিল? কাফিরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। সংখ্যা কম, এমনকি তৎকালে যুদ্ধের বাহন ছিল উট, ঘোড়া। কাফিরদের বেশি ছিল, মুসলমানদের কম ছিল। এমনকি অস্ত্র শস্ত্র কাফিরদের বেশি ছিল, মুসলমানদের কম ছিল। সবকিছু মুসলমানদের কম, সবকিছু কাফিরদের বেশি। কাফিরদের সব ছিল কিন্তু ঈমান ছিল না। আর মুসলমানদের কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটার নাম কি? এই ঈমান থাকার ফলে কি হয়েছে? আল্লাহ কোরআনে বলছেন, সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে সংখ্যায় কম। সংখ্যা দিয়ে মুসলমান বিজয়ী হয় না, মুসলমান বিজয়ী হয় ঈমান দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? এই ঈমান থাকলে পরে মুসলমানের সংখ্যা যদি কম হয়, মুসলমানের অস্ত্র যদি কম হয়, তারপরেও মুমিনদেরকে যিনি বিজয় দিয়ে দেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? বদরের মাঠে কম সংখ্যক সাহাবে নিয়ে নবীজি যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ বললেন, ওগো নবী, চিন্তার কোনো কারণ নাই। এই 313 জন যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারে, 1000 কাফিরদের উপরে আমি 313 জন মুসলমানদেরকে বিজয়ী দিয়ে দিব। নবীজিকে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা কি আল্লাহ তাআলা পূরণ করেন নাই? জোরে বলেন, আল্লাহ কি পূরণ করেন নাই? কেমনে পূরণ করেছেন দেখেন। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, আন্নী মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, যাও বদরের মাঠে যাও। ফাসাব্বিতুল লাযীনা আমানু, ঈমানদারদেরকে সাহায্য করো যাতে তারা যুদ্ধের ময়দানে ইস্তেকামত থাকতে পারে, অবিচল থাকতে পারে। আল্লাহ তার নবীকে বললেন, সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'ব, ওগো নবী, কাফেরদেরকে পরাজিত করার জন্য প্রথমেই আমি তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দিব। আর ফেরেশতা পাঠিয়েছি, ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন, ও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ফাদরিবু ফাওকাল আনাক। শব্দ চয়নের নমুনা দেখেন, ফাদরিবু ফাওকাল আনাক। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, যাও গিয়া কাফিরদের ঘাড়ের উপরে, গর্দানের উপরে আঘাত করে শরীর থেকে মাথাটাকে আলাদা করে দাও। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি বুঝতেছেন? এই হুকুম ফেরেশতাকে দিচ্ছেন কে? আল্লাহ। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? কোন যুদ্ধে? যাও কাফিরদের
গর্দানের উপরে আঘাত করো, শরীর থেকে মাথাকে আলাদা করো। আবু জেহেলের ছেলে, কার ছেলে? ইকরিমা বিন আবু জাহেল, তখনও মুসলমান হয় নাই। সে বলতেছে বদরের যুদ্ধের দিন আমরা তো 1000 ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছি, মুসলমানদেরকে কচুকাটা করে দিব। হঠাৎ করে দেখি আমরা কোথার থেকে সাদা সাদা কাপড় পরিহিত শুভ্র সুন্দর চেহারা বিশিষ্ট কারা জানি তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। এরা ছিল আল্লাহর, জোরে বলেন আল্লাহ। যুগে যুগে আমরা কি সংখ্যা দিয়ে বিজয়ী হয়েছি না আল্লাহর সাহায্যে? শোনেন, এই অঞ্চলেও যদি যুদ্ধ আরম্ভ হয় আমাদের প্রস্তুতি থাকা লাগবে, যেটা আগে বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক দিককে শক্তিশালী করা, এগুলোর পরে আমরা যখন দাঁড়াবো আর ঈমান থাকবে। ওই যে বলছিলাম আল্লাহ রসুলের হাদিস, এখানে ভয়াবহ যুদ্ধ হবে, এক ভাগ পলাতক দল, 3 দল হবে এখানে। কয় দল? পালায়া যাবে, আরেক দল শহীদ হয়ে যাবে। কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান শহীদ হবে, অল্প কিছু বেঁচে থাকবে। আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে বলছি, এরা যখন ঈমান নিয়ে দাঁড়াবে, আমার মন বলছে আল্লাহ তখন আসমান থেকে ফেরেশতা পাঠায়া কাফির কুফফারদেরকে সাইজ করে আল্লাহ এই অঞ্চলে মুসলমানদেরকে বিজয়ী দিবেন। এই অঞ্চলে গাজওয়াতুল হিন্দ যখন আরম্ভ হবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়াইয়া দেওয়া হবে। এটা ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ। ওরা বলে এক ব্যাংমার্কা সাংবাদিক, একজন না, এরকম কয়েকজনই আছে, বিশেষ করে একটা আছে, এটা ইউটিউব ভিত্তিক সংবাদ চ্যানেল, ওই পশ্চিমবঙ্গে রিপাবলিক বাংলা, ময়ূরঞ্জন একটা আছে না, ব্যাং যেমন লাফায় ও খালি লাফায়, থাকবে না বাংলাদেশটা, তোর বাপের দেশটা থাকবে না। এদেশের মানচিত্রের দিকে কেউ যদি চক্ষু বাড়ায়, এদেশের মুসলমানরা, শুধু মুসলমান নয়, এদেশের জনগণ সবাই, এদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে সেই চক্ষুকে আমরা উপড়ে ফেলে দিব। এদেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বাড়ালে সেই হাত আমরা ভেঙে চুরে টুকরা টুকরা করে দিব ইনশাআল্লাহ। ভয় পাবেন না, কোরআন বলছে যে কোনো যুদ্ধে মুসলমান ঈমান নিয়ে দাঁড়ালে বিজয় দেন কে? জুড়ে বলেন, বিজয় দেন কে? ঈমান দেখি দুর্বল হয়ে গিয়েছে, বিজয় দিবেন কে? কোন যুদ্ধে মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী। আপনারা ইসলামের ইতিহাস পড়বেন, জানবেন। আচ্ছা বলেন তো, আজকের যুগে মুসলমান বেশি না ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলমান বেশি ছিল? আজকের যুগে। তা আজকের যুগে তো আমরা মুসলমান বেশি হয়েও অর্ধ পৃথিবী আমরা শাসন করতে পারতেছি না। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলমান কম থেকেও তারা শাসন করছেন কতটুকু অঞ্চল? কথা বলে না। তাহলে বোঝা গেল সংখ্যা কম থাকা সত্ত্বেও অর্ধ পৃথিবীকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে শুধুমাত্র আল্লাহর প্রতি দৃঢ় ঈমানের কারণে। আজকে 200 কোটি মুসলমান আছি আমরা পৃথিবীতে। কত? নামে আছে, কামে। যে আজকে আমার একজন বলতেছে, হুজুর আপনারা যে খালি গাজওয়াতুল হিন্দের কথা বলেন, পাকিস্তান ভারতের যুদ্ধ কি আসলেই গাজওয়াতুল হিন্দ হতে পারে? কারণ কালকে তো দেখলাম এক মহিলা যে 3 জন সংবাদ সম্মেলন করেছে, একজনের নাম সুফিয়া কুরেশি, এটা তো মুসলমান আছে না, তার নামে মুসলমান হইলে হয়? যুগে যুগে বহু মুসলমান নামধারী লোক ইসলামের সাথে গাদ্দারি করেছে, করে নাই? তা আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কার পিছনে? কথা বলে না, কার পিছনে? রসুলের পিছনে। দাওয়াত খাইতে যেত কার সাথে? এই ব্যক্তি উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে গাদ্দারি করে পালিয়ে গিয়েছে। আর মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে সবচেয়ে মারাত্মক, এবং এরাই হচ্ছে ইসলামের বড় দুশ্মন। কাফির চেনা যায় কিন্তু মুনাফিক চেনা। কোরআন পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 1 কাফির, 2 মুমিন, 3 মুনাফিক। এই 3 শ্রেণীর নামে কোরআনে 3টা সূরা আছে। কাফিরদের নামে কাফিরুন, মুমিনদের নামে মুমিনুন,
মুনাফিকদের নামে মুনাফিক, কাফির চিনা যায়। কেউ যদি বলে হুজুর হিন্দু দেখব, ইন্ডিয়ায় যান। বৌদ্ধ দেখব, মিয়ানমার চীনে যান। খ্রিস্টান দেখব, আমেরিকা ইংল্যান্ডে যান। ইহুদি দেখব, ইসরায়েলে যান। কেউ যদি কই হুজুর মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না গো ভাই, না গো বাবা যান, বাংলাদেশে যাওয়া লাগবো না। আপনার এই এলাকায়ও টুপিদারি লাগাইয়া ইসলামের লেবাস ধরে কত মুনাফিক তলে তলে মুনাফিকি করে যাচ্ছে। মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে চিনা যায় না। এটা মিনমিন্না শয়তান। আপনারা কি মিনমিন্না বলেন না মিসকা বলেন? এগুলো মিনমিন্না শয়তান। এটা উপরে উপরে মুসলমানের লেবাস ধরে তলে তলে মুনাফিকি করে, বলে একটা কাম করে। যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? জোরে বলেন কারা? মুনাফিকরা বেশি ক্ষতি করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই অঞ্চলে একটি ভয়াবহ যুদ্ধ হবে। শুধু এই অঞ্চল নয়, পৃথিবীব্যাপী। ওই যে একটা হাদিস বললাম, ইমাম মাহাদি ততদিন পর্যন্ত আসবেন না যতদিন না গোটা পৃথিবীতে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ শুরু হয়ে 1/3 মানুষ মারা না পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আরএসএস, বিজেপিকে আমরা বলবো আমরা শান্তিপ্রিয়, যুদ্ধপ্রিয় নই। তবে তোমরা যদি নিজেরাই যুদ্ধ বাঁধিয়ে যাও, আমরা কিন্তু মুসলমান কাউকে আক্রমণ করি না, করবো না, এই বিষয়টা সত্য নয়। বলেছি আমরা কাউকে আগে আক্রমণ করি না। আমরা আমাদেরকে কেউ আক্রমণ করলে, আমরা আক্রান্ত হলে আমরা সিংহের জাতি, কাউকে কিন্তু ছাড় দেই না। এটাও মনে রাখতে হবে। একটা সিংহ ঘুমিয়ে আছে, একটা সিংহ, তার ঘুমায় থাকতে দেন। যদি তার কানের কাছে গিয়ে খুচাখুচি করেন, তার ঘুম ভেঙে গেলে খবর আছে না নাই? মুসলমান সিংহের জাতি। আপনি যদি আমাদেরকে খুচাখুচি করেন আর নিজেই যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দেন, আপনি কিন্তু ভারতকে অখণ্ড রাখতে পারবেন। আপনি বলবেন হুজুর কুরআন দিয়া তো বললেন, বাস্তবতা তো ভিন্ন কথা বলে, আমাদের সবকিছুই কম। আসেন বাস্তবতার আগে একটু হাদিস বলি। রসুল বলেছেন এই যুদ্ধে মুসলমান বিজয়ী হবে। রসুলের কথা সত্য না মিথ্যা? আসেন বাস্তব কথাও বলি। এই অঞ্চলটা হলো এমন, ভৌগোলিকভাবে আমরা এমন এক জায়গায় বাস করি, এখানে ভারত যার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদেরকে সাহায্য করবে চীন। যারা জিও পলিটিক্স নিয়ে একটু স্টাডি করেন তারা জানেন চীন সহযোগিতা করবে ভারতের শত্রুকে। কারণ ভারতের শত্রু যে চীনের বন্ধু, চীন সাহায্য করবে, তুরস্ক সাহায্য করবে, আরো কয়েকটা দেশ আছে যেটা ভারতের জন্য। বর্তমানে নেপাল, শ্রীলঙ্কা, কেউ কিন্তু ভারতকে জি হুজুর করে। বাংলাদেশের অবস্থা তো শেষ। বাংলাদেশের জনগণ এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আর ভয় পাবেন না আপনারা এই কারণে। আল্লাহর কোরআন সূরা আনফাল থেকে আমরা আজকে কয়েকটা আয়াত জেনেছি, যেখানে আল্লাহ বলেছেন যুদ্ধাবস্থায় মুমিনরা ঈমান নিয়ে দাঁড়ালে আল্লাহ কয় গুণ শক্তিশালী করেন। আসেন এবার শেষ কথা বলি। আমাদের দেশের জনসংখ্যা কত বলেন তো? প্রায় 20 কোটি। ভারতের জনসংখ্যা কত? 130+ হবে। আচ্ছা, তো অনেক পার্থক্য না? আমাদের চেয়ে তারা 110 কোটি বেশি। এটা আপনাদের হিসাব, আর ওই ব্যাংক মার্কা সাংঘাতিকের হিসাব। এবার আমি একটা হিসাব দেই। আমাদের দেশে 20 কোটি জনগণ, 14 কোটি মুসলমান। কিন্তু যুদ্ধের মধ্যে 14 কোটি দাঁড়ালে এরা কিন্তু 14 কোটি থাকে না। কয় গুণ শক্তিশালী হয়? কথা তো বললেন না। এটা কি আমি চাপাবাজি করে যাচ্ছি না কুরআন দিয়ে বলতেছি? কয় গুণ শক্তিশালী হয়? তবে 10 গুণ হবেন না ততক্ষণ ঈমান থাকবে না। ঈমান থাকলে 10 গুণ শক্তি বাড়ায় দিবেন কে? দেখি তো একটা গুণ মারেন। 14 কোটি গুণ 10 কত হইল? চিন্তা করছেন? 14 কোটি দাঁড়াবে, কিন্তু শক্তি থাকবে কত কোটির? পাকিস্তান এখন হিসাবেরও বাইরে। পাকিস্তানকে আমরা হিসাবেও আনতেছি না এখন। আসেন ভারত 130 কোটি, এখানে আবার 30 কোটি আছে আমাদের।
এখানে গুণ মারেন 10, কত হইছে বলেন আপনি? 300 কোটি। আপনাদের এলাকায় কি আপনারা শিল পাটা বলেন না পাটা পুতাইল বলেন? ফাড়া ফাড়া কি বলেন? আর ওটার নাম কি? এটা তো পাটা। আর উদা কি মাখরাজ এখানে? আরে বাপরে, মাখরাজ কি হয়েছে? আয়তন কি বলছেন? হুডা পুটা। আরে যাই হোক, আপনারা বুঝতে হয়েছে হুডা আর পাড়া নাকি? এটার মাঝখানে মরিচ দেন, পেঁয়াজ দেন, কি হয়ে যায়? ফিশে একদম ভর্তা হয়ে যায় না? চিন্তা করেন তো, এইদিকে 30 কোটির জাতা আর এইদিকে 10 কোটির জাতা, কিন্তু এইটার শক্তি হবে কয় গুণ? 300 আর 140, 440 গুণ শক্তির জাতা যখন হবে, একদম ভারতের উগ্রবাদীরা পিষে ভর্তা হয়ে যাবে। আমরা 750 বছর আগে যেরকম ভারত শাসন করেছিলাম, পুনরায় আমরা ভারতকে শাসন করব, ভারতে ইসলামের পতাকা উড়ায় দেওয়া হবে। এটা কুরানিক হিসাব। কি হিসাব? তবে আল্লাহর সাহায্য আপনারা পাবেন না ততক্ষণ পর্যন্ত। আপনাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে তো, এই ইমান রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে দুর্বলতা আছে। আমরা কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না, আমরা সেকুলার। অথচ দেখেন তারা কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। ইমান যতদিন ঠিক না হবে আপনারা আরো মার খাবেন। ইমানকে মজবুত করেন। আমাদের ইমানের কি হালত বলি? আমরা রাত 12টা হয়ে গেছে না, ওয়াজ শুনছি, অনেকে ফজরের নামাজ পড়বে না, এটা তার ইমান। তো এই বেনামাজির উপর আল্লাহর সাহায্য আসবে, তাই না? বলেন আসবে? বদরের 313 জনকে আল্লাহ ফেরেশতা এমনি এমনি পাঠান নাই গো। এদের নামাজ কাজা হইতো? জোরে বলেন। সুদ খাইতো, ঘুষ খাইতো, মানুষের উপর জুলুম করতো, অন্যায় করতো? 313 জন ছিল পাক্কা মুমিন, পাক্কা মুমিন। এজন্য 1000কে হারায় দিয়েছে। ওই যে একটু আগে হিসাব দিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু অল্প কিছু মুসলমান ছিলেন, কিন্তু চালাইছে কতটুকু এরিয়া? জোরে বলেন। এই যে তারা এমন মুমিন ছিল, সুদ ঘুষ চুরি ডাকাতি অন্যায় রাহাজানি থেকে দূরে ছিল, ঈমান ছিল। আল্লাহ পৃথিবীকে তাদের পায়ের তলায় ফেলে দিয়েছেন। কিন্তু আমাদের চুরিও আছে, মিথ্যা কথাও। এই মাহফিল থেকে যাচ্ছে, ফোন একটা আসছে, কেউ টাকা পায়, কিরে তুই কোথায়? মানে যেই লোক টাকা পায়, হে দেখছে তার বাড়ির রাস্তার সামনে দেওয়া যায়। এই লোক বলতেছে, কিরে এমন টাইমে ফোন দিল, তুই কোথায় করাস? এখন সে আছে চকরিয়া, দোস্ত আই তো কক্সবাজারে আছে। মিথ্যা বলে ফেলছে। যেই লোক মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, নামাজ ছাড়ে, এদের উপর বুঝে আল্লাহর সাহায্য আসবে? এজন্য শেষ কথা হলো, কোন রোগীর রোগ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি দেয়? না, ওষুধ তো লিখে দেয়। কোথায় লিখে দেয়? প্রেসক্রিপশন লিখে দেয়। রোগ দূর করার জন্য যেমন প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইতে হয়, তেমনি আমাদের ইমানে যে রোগ ধরেছে, এই রোগকে ভালো করার জন্য আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন কোরআন অনুযায়ী 24 ঘন্টা চলতে হবে। পাক্কা ইমানদার হয়ে গেলে পৃথিবীকে আল্লাহ আমাদের পায়ের তলায় ফেলে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আসুন আজকের আলোচনা থেকে এই শিক্ষাটা নেই। আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছেন, তিনি সাহায্য করেন, তিনি বিজয় দেন কাদেরকে? ইমানদারদেরকে। আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? এই ইমানকে মজবুত করতে হলে, পাকাপুক্ত করতে হলে, আল্লাহর সাহায্য পেতে হলে এই ইমানকে এমনভাবে মজবুত করতে হবে যে কোরআন দিয়ে নিজের জিন্দেগিকে গঠন করতে। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। সবাই রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। সুদ খাবো না, ঘুষ চুরি ডাকাতি অন্যায় রাহাজানি হারাম খাবো না, আব্বা আম্মার খেদমত করবো ইনশাআল্লাহ। এভাবে আমরা কোরআন ভিত্তিক, একদিন যে আজকে মাহফিলের আয়োজন হলো, দায়িত্ব কি শেষ? না, কোরআন প্রতিদিন পড়বো, কোরআন বুঝবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো। ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়। আতরের দোকানে গিয়ে আতর যদি নাও কিনেন,
দোকান থেকে বের হলে দেখবেন কিসের গন্ধ থাকবে? আর বিড়ি ঘুরের সাথে চলবেন, কিসের গন্ধ? আলেম উলামার সাথে থাকবেন, কোরআন ওয়ালাদের সাথে থাকবেন, দেখবেন নিজেও কোরআনের পথে থাকবেন। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালাদের সাথে রাখুন এবং এই দেশকে আমরা একটি কোরআনের দেশ হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। এদেশের ওই যে বলছিলাম না, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের পাশের দেশ মনে করে গুরুত্বপূর্ণ কয়টা শক্তি? সামরিক শক্তি আর আলিম ওলামা। এই 54 বছর ধরে তো আপনারা সব দেখে ফেলছেন, এরে দিয়া তারে দিয়া। বলেন জনগণের ভাগ্য কি বদলাইছে? না। এজন্য আমরা আগামী দিনে কোরআনের পক্ষে ভোট মারব ইনশাআল্লাহ। আলেম উলামাদের হাতে আমরা বাংলাদেশের দায়িত্ব তুলে দেব, ইসলামপন্থীদের হাতে, কোরআন ওয়ালাদের হাতে দায়িত্ব তুলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান, আমাদের জিন্দেগি কোরআনের আলোকে সাজাবার, গঠন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা